আমাদের আমারই বন্ধু আর কি বলুন আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যারা কষ্ট করে ঢাকা অবস্থান করতেছে তাদের খাবারের জন্য একটি সাংবাদিক তিনি এগিয়ে এসেছেন। সাংবাদিক ভাইটি আমাদের দুপুরের খাবার সাংবাদিক এবং লেখক তিনি আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছে। তো যাই হোক আল্লাহ আমাদের না খাইয়ে রাখবে না, আল্লাহ একটা না একটা উসিলায় তার বান্দাকে সহযোগিতা করেন, এটাই তার প্রমাণ। ঢাকাতে একবেলা ডাল ভাত খেতে গেলেও 100 টাকার নিচে হয় না, আরো বেশি লাগে। ভাত থাকলে খাওয়া যাবে, পরে সমস্যা কি? ভাত থাকলে খাওয়া যাবে 10 জনের, যেহেতু পাকাইছে 10 জনেরই জানে। যাই হোক আমার আল্লাহ আমাদের সাকসেস করবে, যেহেতু লোকজন আগিয়ে আসতেছে, আমাদের সহযোগিতা করার জন্য আগিয়ে আসতেছে। তারা কিন্তু আগিয়ে আসার কথা না, কিন্তু তারপরও তারা আগিয়ে আসতেছে। আমার আরেকটি ভাই এগিয়ে এসেছে, সে এখানে 12 জনের খাবার পেয়েছি। আর আরেকটি ভাই এগিয়ে এসেছে, সে ক্যামেরার সামনে আসবে না, সে 10 জনের খাবার পাঠাইতেছে। তো আমি আশা করি আমাদের যে আশা নিয়ে আমরা ঢাকাতে এসেছি সফল না হয়ে বাড়ি যাব না। আমার একটি ভাই তিনি এই পানি আমাদের দিয়ে গিয়েছেন। ইনশাল্লাহ আমরা এভাবেই সফল হয়ে ঘরে ফিরে যাব। আপনারা যারা বাড়ি বসে আছেন, যারা আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য আমাদের পেজের সাথে যুক্ত আছেন, অনেকেই সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন কিন্তু শেয়ার করেন না। কমেন্ট করেন কিন্তু শেয়ার করেন না। তো হয়তোবা একটু আপনাদের বুদ্ধি কম আছে, শেয়ার কেন করেন না জানি না। সিভিলে অনেক বন্ধু আছেন যে পোশাক পরা না, সিভিল, কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট আমাদের জন্য আপনারা করেন, তাতে করে হয়তোবা বুঝে নেই যে আপনারা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য অথবা আমাদের শুভাকাঙ্ক্ষী। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের যেহেতু আপনারা শুভাকাঙ্ক্ষী, শুধু কমেন্ট না, একটু শেয়ার যদি করে দেন, তাহলে হয়তোবা আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার আইডিতে এমন কোনো ব্যক্তি থাকতে পারে যে তার চোখে আসলে সে দেখলে আমাদের সমাধানটা হয়ে যেতে পারে। তো আপনারা একটু কষ্ট করে যদি শেয়ার করতেন তাহলে আমাদের জন্য আরও সুবিধা হইতো, যে কারো না কারো চোখে পড়তো, আর চোখে পড়লে হয়তোবা আমাদের বিষয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যম দিয়ে সমাধান আসতে পারে। তো যাই হোক আমরা এক বুক আশা নিয়ে এই তীব্র গরম এবং রোদের মধ্যে প্রয়োজন ছাড়া যখন কেউ ঘর থেকে বের হয় না, তখন কিন্তু 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য এই বসে আছি ঢাকাতে। এটাও অনেকের পছন্দ না। এই 3 দিনে চেহারার অবস্থা তো ভালো নেই, স্বাভাবিক। আর চেহারার কথাও চিন্তা করতেছি না, জীবনের কথাও চিন্তা করতেছি না, কারণ যে গরম, এই গরমে বেশিরভাগ স্ট্রোক করে মানুষ। তো আমরা এই গরমের কথা কিন্তু চিন্তা করছি না। যারা এখানে আজকে আসছে তারা কিন্তু তার জীবনের কথা চিন্তা করে আসেনি। হতে পারে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, হতে পারে এই গরমে মৃত্যু। তো আমরা আমাদের কথা চিন্তা কিন্তু কেউ করিনি। যারা এখানে এসে উপস্থিত হয়েছে তারা নিজেদের জীবনের কথা চিন্তা করেনি, 47,000 গ্রাম পুলিশের কথা চিন্তা করেছে, আর নিজের পরিবারের মুখে 2টো ডাল ভাত যেন তুলে দিতে পারে সেই কথা চিন্তা করে এসেছে। বৃদ্ধ বয়সে যেন ভিক্ষা করে খেতে না হয়, সেই জন্য এখানে এসেছে। তো এইটা শুধু ওনাদের একার দায়িত্ব না, আমার একার দায়িত্ব না। যদি সরকার জাতীয়করণ করে নেয়, মেনে নেয়, তাহলে সারা জীবনের জন্য আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, আপনি বৃদ্ধ বয়সে ভালো চলতে পারবেন। তো এইটা আপনাদেরও দায়িত্ব। আমরা না খেয়ে না ঘুমিয়ে কষ্ট করে এখানে থাকতে পারি, আপনারা কি কষ্ট করতে পারবেন না? যাই হোক আমাদের মধ্যে যে গ্রুপ, এটা আমার যেহেতু ব্যক্তিগত পেজ, কারণ সব কথা মিডিয়াতে বলা যায় না। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, আমাদের অবস্থা সেটাই দাঁড়িয়েছে। আমরা যখন এখানে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি,
তখনও আমাদের গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে কিছু মির্জাফর আছে, কিছু পাকিস্তানিদের মতো ব্যক্তি আছে, তারা আমাদের বিরোধিতা করে যাচ্ছে। আপনারাই বলেন, প্রশ্নের জবাবটা আপনারাই দেন। এখানে আমরা অবস্থানে আসছি যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী জাতীয়করণ মেনে না নেবে এই দাবি নিয়ে। এটা কি কোনো ক্ষতির বিষয় আছে এখানে? যারা ফেসবুক মিডিয়া ব্যবহার করেন অবশ্যই তারা শিক্ষিত, লেখাপড়া জানেন। প্রশ্নটা আপনাদের কাছে যে আমরা এখানে জাতীয়করণের দাবি নিয়ে বসে আছি, এইটা কি কোনো ক্ষতির বিষয় হলো না লাভের বিষয় হলো? কমান্ডার মুস্তফা কামাল, এম এ নাসির, এরা কতিপয় কিছু ব্যক্তি আছে তারা বলতেছে এটা নাকি ক্ষতির বিষয়। তো যাই হোক, তারা তো আমাদের চেয়ে শিক্ষিত। এম এ নাসির সাহেব উনি মনে হয় এম এ পাস, এম এ যেহেতু লাগাইছে। আর কমান্ডার মুস্তফা কামাল সাহেব কি পাস জানি না। তো ওনারা মনে হয় আমাদের চেয়ে বেশি শিক্ষিত, ওনাদের ব্যাখ্যায় হয়তো বা দাঁড়িয়েছে যেটা গ্রাম পুলিশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো ওনারা যদি গ্যারান্টি দিতে পারে, ওনারা সাদুল্লাপুর করিম ভাই তাকে বলেছে যে 14-15 হাজার টাকা বেতন হবে, আর এর ভিতরে যে গ্রাম পুলিশ অবস্থানে পড়ছে, এমন একটি কথা বলেছে। করিম ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে তোমরা খালি ক্ষতির কারণ হয়ে দাঁড়াও, সরকার একটা কিছু করতেছে আমাদের জন্য, এই মুহূর্তে তোমরা যে অবস্থানে পড়ছো। এইসব প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে। যেখানে আমরা এই তীব্র গরম সহ্য করে না খেয়ে, হোটেল ভাড়া কিন্তু 2 দিনের বাকি, আমি আজকে চেষ্টা করবো হোটেল ভাড়া দেওয়ার জন্য, না খেয়ে না ঘুমিয়ে 47,000 গ্রাম পুলিশের কথা চিন্তা করে অবস্থানে আছি, সেখানে এই ধরনের বিরূপ মন্তব্য, বিরোধিতা, গ্রাম পুলিশের ভাগ্য উন্নয়নে বাধাগ্রস্ত করা, এটা আপনারা কিভাবে মেনে নেবেন আমি জানি না। এর প্রতিবাদগুলো আপনারাই করবেন। আর মুস্তাফা কামাল, এম এ নাসির, আমি ঢাকাতে আছি, আবার আমি অন্য ধরনের, আমি কোনো কথা মনের ভিতরে রাখি না, প্রকাশ করে দিই। যদি আমি মুস্তাফা কামালকে বা নাসিরকে ঢাকাতে পাই, তাহলে তাদের দুজনের হিসাবটা আমি নেব। আমি ঢাকাতে হয়তো বা লাগাতার 15-20 দিনে করাতে পারে, যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি নিজে না বলবে। মাসে যেতে পারে, 1 মাস ব্যাপী হতে পারে। আমি আছি, যদি এরা দুজন আমার চোখের সামনে পড়ে, তাহলে জবাবটা আমি নিয়ে ছাড়বো। আমার চাকরি আমি 75%-এর দাবি তোরে করতে বলি নাই। তুই কেন আমার চাকরি 75%-এর দাবি তুই করলি? তোরে কার সাথে কথা বলে করছ? আমি 75% চাই না, আমি সরকারি চাই। সরকার গ্যাজেট দিয়েছে, সেই গ্যাজেটটা আমি বাস্তবায়ন চাই। কিন্তু সেই গ্যাজেট বাস্তবায়ন না চাইয়ে তুই 75%-এর দাবি করলি, তার ভিতরে আমার দাবিটাও তুই করছস। 75% এখন যদি সরকার দিয়ে দেয় তোর দাবি অনুসারে, তাহলে আমারটাও দেবে এখানে। আমি তো 75%-এ সন্তুষ্ট না, বা আমি 75% মেনে নেব না, বা আমার 75% চাই না, আমার 1 দফা দাবি জাতীয়করণ চাই। তাহলে কেন তুই যে এখানে এই 75%-এর আবেদন করলি? এই জবাবটা আমি চাবো। যে সকল এলাকায় বুনিয়াদী প্রশিক্ষণ চলছে, তারা আসতে পারতেছেন না, বুঝতে পারছি। তো তারা বুনিয়াদী প্রশিক্ষণ নেবেন, কারণ এটা একটা প্রশিক্ষণ, এখান থেকে অনেক কিছুই আপনারা শিখতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, বা স্থানীয় সরকারকে ধন্যবাদ, আপনাদের বুনিয়াদী প্রশিক্ষণ নিতেছে, এটা ভালো একটা দিক। এখান আমি তাহলে উঠি, আপনি কি করেন ইমোশনাল ভাবে যে নেই, সমস্যা নাই। আরেকজন আগে ভাই বহেন 2-3 জন দেন। তো যাই হোক, এখন একটি মিডিয়া এসেছে, আমি উঠে দাঁড়ালাম, অন্যরা কথা বলার সুযোগ দিলাম, তারা কথা বলুক, আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং আপনাদের সাথে আমার কিছু কথা আছে, মত বিনিময় আছে, এগুলো আপনাদেরকে অবগত করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যেখানে জাতীয়করণের 1 দফা দাবি আদায়ের লক্ষ্যে নিজেরা ত্যাগ স্বীকার করেছি, এখন পর্যন্ত কিন্তু আমি খাই নাই। আমার আবার এই অভ্যাস নাই যে আমার যে ভাইগুলো আছে তাদেরকে সীমিত খাবার আমরা পেয়েছি সহযোগিতা একটি জায়গা থেকে, ওই পরিমাণ টাকা আমার কাছে নাই। কয় টাকা আপনারা সহযোগিতা করেছেন সেটাও আমি কিন্তু হিসাব দেব আপনাদের কাছে। আজকে 2টা ভাই আমি পোস্টের মাধ্যমে লিখে দিব, চুয়াডাঙ্গা থেকে একটি ভাই, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার
থেকে সহযোগিতা করেছেন, একটি ভাই না সকলে মিলে সহযোগিতা করেছেন 1500 টাকা। আর আমার নোয়াখালী সুবর্ণচর থেকে সহযোগিতা পেয়েছি 2000 টাকা। এ টাকাটা হোটেলে গেলে 2 দিনের হোটেল বাকি আছে, তো হয়তো বা হোটেল ভাড়া দিলে মিলিয়ে একদিনের খাবার টাকা ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে। এখন কিছু সহযোগিতাও পাচ্ছি, অনেকেই এগিয়ে আসতেছে এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে। খাবারের দায়িত্ব একজন সকালে নিয়েছে, আরেকজন দুপুরে নিয়েছে, আরেকজন হয়তো বা রাত্রিতে যদি পাই তাহলে রাত্রিতে টাকাটা লাগবে না। না ভাই, এখন পর্যন্ত কেউ দেখা করতে আসেনি। আর হয়তো বা আপনারা অবস্থান বিষয়টা জানেন না, অবস্থান 1 দিন 2 দিনেই দেখা করতে আসে না। অবস্থান কমপক্ষে 15-20 দিন একটানা চালিয়ে গেলে তারপরে ঠিকই দেখা করতে আসে। তখন সরকার পক্ষ বুঝে যে এরা তো যাবার না, এরা নাছরবান্দা। তখন সরকার বুঝে এটা যে এরা তো যাচ্ছে না, যাবে না, এটা আরো বড় রূপ ধারণ করবে, যে কারণে তখন এটা সরকার পক্ষ সুরাহা দেয়। তো 1 দিন 2 দিনেই আসে না। তারপরে আপনারা যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই গ্রাম পুলিশ সদস্য। এখন পর্যন্ত ভাই একটি প্রশ্ন করলে হয়তো বা বেজার হইবেন, আপনারা কি করতে পারছেন বলেন? প্রথম দিন 2 জন করছি, তারপর দিন 4 জন করছি, তৃতীয় দিন 10 জন করছি, আজকে 20 জনের মতো হয়েছে। তো এই 2 জন 4 জন 20 জন দিয়ে আপনারা সরকার পক্ষ যোগাযোগ করবে এখনই? আপনারা বাকিরা ঘরে বসে থাকবেন, হয়ে যাবে? জাতীয়করণটা ভাই এত সোজা না, এটা কঠিন একটা জিনিস। তো আপনাদের এগিয়ে আসতে হবে। তো যাই হোক, অনেক ক্ষুধা লাগছে ভাই, অনেক ক্ষুধা লাগছে। সকালে হালকা খেয়েছি, কিন্তু এখনও এই খাইনি। আর খাইনি এই কারণেই যে আমার এখানে 12টা খাবার এসেছে। তো 12টা খাবার আমার যে ভাইগুলো আছে তাদেরই শর্ট হবে। তো তারা খাক আগে, আমি পরে খাবো। আমি কখনোই খাবার চিন্তা করি না, কখনোই করি না। আমি নিজে খাবার চিন্তা কখনোই করি না। যারা আমার সাথে থেকেছে, আমার সাথে চলেছে, তারা আমার সম্পর্কে জানে। আমি সবসময় চিন্তা করি যে আমার যে ভাইগুলো আমার সাথে যুদ্ধ করতেছে, আগে তাদেরকে রক্ষা করতে হবে, তারপর আমারটা। যারা আমার সাথে চলেছে এটা তারা জানে, তাদেরকে বলতে হবে না। হ্যাঁ ভাই, আসতে ইচ্ছে করলে হবে না, আসতে হবে। আগামীকালকে অবশ্যই আরো লোক আপনাদের বাড়াতে হবে। আগামীকালকে আপনাদের লোক আরো বাড়াতে হবে। আশেপাশে যারা আছেন তারা দ্রুত আগামীকালের উদ্দেশ্যে রওনা দেন। যারা দূরে আছেন তারাও রাত্রিতে চলে আসতে পারবেন। আপনারা আগামীকালকের উদ্দেশ্যে চলে আসেন। এখানে শুক্রবার শনিবার নেই, লাগাতার চলবে। শুক্রবারেও চলবে, শনিবারেও চলবে, প্রতিদিন চলবে। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না দেবে ততক্ষণ পর্যন্ত চলবে। দুঃখিত, লাইভ থেকে বেরিয়ে যাব। আমার একটি বড় ভাই, তিনি ফোন দিতেছে এই মোবাইলে, অবশ্যই তার সাথে আবার আমার কথা বলতে হবে। আবারও পরে লাইভে আসছে, আপনারা একটু অপেক্ষায় থাকবেন। তো যাই হোক, আমি ভাইটির সাথে কথা বললাম। আপনাদের কি মনে হয় এই 46,000 লোক 1 টাকা করে দিলে 46,000 টাকা প্রতিদিন এখানে আসে? প্রতিদিন যদি একজন 1 টাকা করে দেয় আর 1 মাস। আসসালামু আলাইকুম। আজকে তো আন্দোলনে আছি। ভালো আছেন? আমার বাড়ি ঢাকা ধামরাই। ধামরাই কুশোর ইউনিয়ন, 6 নং কুশোর ইউনিয়ন। আমার বন্ধু, সে কিন্তু প্রেস ক্লাবের